আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিয়াস ওয়ার্ল্ড। আমি ফারিয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আম্মুর হাতের স্পেশাল সিদ্ধ চালের গুঁড়া দিয়ে নারকেলের নাড়ু। চলুন দেখে নেওয়া যাক সিদ্ধ চালের গুঁড়া দিয়ে নারকেলের নাড়ু তৈরি করতে আমাদের যা যা লাগছে। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 1 কাপ, নারকেল কোড়া নিয়েছি 1 কাপ এবং সিদ্ধ চাল আমি পানিতে ভিজিয়ে তারপর ঝরিয়ে নিয়েছি। তারপর ভালো করে এখানে সিদ্ধ চালের গুঁড়ি আছে 2 কাপ, ঘি পরিমাণ মতো, এলাচ 3টি। এটা আমার আম্মু রান্না করবে, এটা আমার আম্মুর হাতের স্পেশাল নাড়ু। চুলাটা অন করে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এবং এলাচ একটু ফাটিয়ে তারপর এলাচ দিয়ে দিচ্ছি। নাড়ুটা একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে, নাহলে পুড়ে যাবে। এখন আম্মু নারকেল দিয়ে দিচ্ছে। আবারও বলছি, চুলা একদম মিডিয়াম আঁচে রাখবেন। নারকেল দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার গুড় দেওয়া হচ্ছে। গুড় একবারে সব দিব না, প্রথমে হাফ দিয়ে দিব, তারপর আবার হাফ দিব। আর একটু গুড় আম্মু দিয়ে দিচ্ছে। নারকেল আর গুড় ভালোভাবে মিশানো পর্যন্ত আম্মু নেড়ে নিচ্ছে। দেখুন একদম আঠালো ভাব হয়ে এসেছে। এখন আম্মু চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছে। দিতে হবে এবং নাড়াতে হবে। খেয়াল রাখতে হবে যেন গুড়ের সঙ্গে চালের গুঁড়া একদম ভালোভাবে মিশে যায়। দেখুন চালের গুঁড়া দেওয়ার পর একদম আঠালো ভাব হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। এখন একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এখন জাস্ট একটা পাত্রে নামিয়ে নিতে হবে, তারপর নাড়ুর আকার দিতে হবে। আম্মু একটা পাত্রে নাড়ুর মিশ্রণটা নামিয়ে নিয়েছে এবং খাবার পানি নিয়েছে একটা বাটিতে। এখন কিছু নাড়ু বানানো দেখানো হবে। নাড়ুর আকার দেওয়ার সময় প্রথমে পানিতে একটু হাত ভিজিয়ে নিতে হবে, তাহলে হাতে আর লেগে যাবে না। আর যে এলাচগুলো ছিল সেগুলো তুলে ফেলতে হবে। দেখুন একদম বানানো একদম সহজ। বাড়তি এলাচগুলো হাতে পড়লে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এভাবে গরম থাকা অবস্থায় বাকি নাড়ুগুলো একে একে বানিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে হাত ভিজিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আম্মুর হাতের স্পেশাল ঝটপট নাড়ু। এই নাড়ু তৈরি করতে একটুও বেশি সময় লাগে না, একদম কম সময়ে নাড়ু তৈরি হয়ে যায়। দেখুন 2 কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় 25টা নাড়ু আমার তৈরি হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, আবার কৌটায় সংরক্ষণ করেও খেতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।